আসসালামু আলাইকুম। স্বাগত জানাচ্ছি সকলকে আমার আজকের ১ পাউন্ড ওজনের চকলেট কেকের রেসিপিটি দেখার জন্য। ডেলিভারির জন্য আমি যেভাবে কেকটি রেডি করেছি ঠিক সেভাবে আপনাদের সাথে রেসিপিটি শেয়ার করছি। প্রথমে শুকনো উপকরণগুলোকে চেলে নেব। এজন্য স্ট্রেনারে নিয়ে নিচ্ছি 1/2 কাপ পরিমাণ ময়দা, 1/2 চামচ বেকিং পাউডার, 1/4 চামচ পরিমাণ বেকিং সোডা, 1 টেবিল চামচ পরিমাণ কোকো পাউডার। এখানে আমি মালয়েশিয়ান ব্র্যান্ডের কোকো পাউডারটা নিয়েছি। এবার শুকনো উপকরণগুলোকে চেলে নিচ্ছি। আমি সমস্ত শুকনো উপকরণগুলো 2 থেকে 3 বারে চেলে নিব আর 3 বারে চেলে নিয়ে ঢাকনা দিয়ে ঢেকে একটা সাইডে রেখে দিব। এই 2-3 বার চেলে নেওয়ার ফলে এর মাঝে যে বাতাসের সৃষ্টি হবে এতে করে কেকটা খুব সুন্দরভাবে ফ্লাপি হবে। তো আমি খুব ভালোভাবে চেলে নিচ্ছি আর চেলে নিয়ে ঢাকনা দিয়ে ঢেকে একটা সাইডে রেখে দিচ্ছি। এবার এখানে রুম টেম্পারেচারে থাকা 2টি ডিমের সাদা অংশ এবং কুসুম আলাদা করে নিচ্ছি। আলাদা করে নিয়ে বিটারে মিডিয়াম স্পিডে বিট করে যখন একটু ফমি হয়ে আসবে তখন এখানে চিনি অ্যাড করে দিচ্ছি আর 1/2 কাপ পরিমাণ চিনি নিয়েছি। 1/2 কাপ থেকে চিনি আমি 2 থেকে 3 বারে দিয়ে বিট করে নিচ্ছি। বিট করে যখন এরকম ফমি একটা টেক্সচার চলে আসবে এ পর্যায়ে আমি ডিমের কুসুম দুটি দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি রান্নার তেল 1 টেবিল চামচ পরিমাণ। স্পঞ্জ কেকে তেলটা না দিলেও কোনো সমস্যা নেই, তবে তেল দিলে কেকটা খুব সফট হয়। 1/2 চামচ পরিমাণ চকলেট ইমালশন এখানে দিয়ে দিয়েছি। চাইলে আপনারা চকলেট এসেন্সও ব্যবহার করতে পারেন। দিয়ে জাস্ট 30 সেকেন্ড বিট করে নিয়ে বিটারটাকে খুলে নিব। এর চেয়ে বেশি কোনোভাবে বিট করা যাবে না। বেশি বিট করলে ডিমের ফোমটা বসে যাবে। এবার শুকনো উপকরণগুলো অল্প অল্প করে দিয়ে কেককে ডিমের মিশ্রণের সঙ্গে মিক্স করে নিতে হবে। অল্প অল্প করে শুকনো উপকরণগুলো দিলে ব্যাটারটা খুব ভালো থাকবে এবং ফোমটাও বসে যাবে না। আর দেখতেই পাচ্ছেন আমি কিভাবে একদিক থেকে ঘুরিয়ে কাট অ্যান্ড ফোল্ড মেথডে ডিমের কেকের ব্যাটারটাকে খুব ভালোভাবে মিক্স করে নিচ্ছি। এবার স্প্যাচুলা দিয়ে আরেকটু মিক্স করে নিচ্ছি যাতে করে এটা মেক শিওর হওয়ার জন্য এর ভেতরে কোনো লাম্পস না থাকে। ব্যাটারটাকে একটু দেখিয়ে দিচ্ছি এর কনসিস্টেন্সিটা কেমন হবে। এখানে সাইজের একটি মোল্ড আমি নিয়েছি আর এতে আগে থেকে তেল ব্রাশ করে বেকিং পেপার বিছিয়ে দিয়েছি। এবার এখানে কেকের ব্যাটারটা দিয়ে খুব ভালোভাবে ট্যাপ করে নিচ্ছি যাতে করে এর ভেতর দিক থেকে সব বাবলসটা বেরিয়ে যায়। আর এই কেকটাকে আমি চুলায় বেক করে নিয়েছি। চুলার লো মিডিয়াম হিটে আমি 30 মিনিট কেকটাকে বেক করেছি। এবার আমরা কেকের ক্রিমটা তৈরি করে নেব। এজন্য এখানে আমি 2 কাপ পরিমাণ নিয়েছি ট্রপিক্যাল হুইপ ক্রিম। হুইপ ক্রিমটাকে খুব ভালোভাবে আমি একটু বিট করে নিচ্ছি। মিডিয়াম স্পিডে বিট করে নিয়ে এরকম যখন ফোমি হয়ে আসবে এ পর্যায়ে এখানে আমি অ্যাড করে দিচ্ছি কোকো পাউডার 1 চামচ পরিমাণ, দিয়ে দিচ্ছি চকলেট পেস্ট 1/2 চামচ পরিমাণ। তবে এখানে আমি পরবর্তীতে আরও চকলেট পেস্ট অ্যাড করেছি। প্রায় আমি 1 চামচ পরিমাণ চকলেট পেস্ট ব্যবহার করেছি। চকলেট পেস্টের ব্যাপারটা হচ্ছে আপনারা কতটুকু ডার্ক বা লাইট কালার চান চকলেট ক্রিমটা তার উপর ডিপেন্ড করে। আর যেহেতু আজকে আমি ক্রিমে ইমালশন চকলেট গানাশটা ব্যবহার করছি না, যে আমি যে গানাশ দিচ্ছি সেটা কেকে আলাদাভাবে আমি ব্যবহার করব। আমি ক্রিমের সাথে মিক্স করিনি, তাই আমি এখানে পেস্টের পরিমাণটা একটু বেশি দিয়েছি। ক্রিমটাকে বিট করে নিয়ে ফ্রিজে রেখে দিয়েছি আর এদিকে আমাদের কেকটাও বেক করে ঠান্ডা করে নেওয়া হয়ে গিয়েছে। আমি 2টি স্লাইস করে নিয়েছি আর আপনাদেরকে দেখিয়ে দিয়েছি কেকটা কত সুন্দর স্পঞ্জি আর ফ্লাপি হয়েছে। এবার একটি স্লাইস আমি বোর্ডে বসিয়ে দিয়েছি আর বসিয়ে দিয়ে এখানে আমি কফি সিরাপ দিয়েছি। জাস্ট দুধটাকে গরম করে সেখানে আমি সামান্য পরিমাণ কফি আর চিনির পরিমাণটা একটু বেশি দিয়ে মিক্স করে আমি সিরাপটা তৈরি করে নিয়েছি। চকলেট কেকে আমার কাছে কফি সিরাপটা ভালো লাগে, যার কারণে আমি নিজে যেটা পছন্দ করি সেটা আমি আমার ক্লায়েন্টদেরকে প্রেফার করি। তো আমি ক্রিমটা দিয়ে দিচ্ছি। ক্রিমটা ফ্রিজে রাখার পর আর একটু লিকুইডই হয়ে গিয়েছিল মনে হচ্ছে। তো আমি এ পর্যায়ে দিয়ে ক্রিমটাকে আমি আরও 1 মিনিট পর্যন্ত বিট করে নিয়েছি। এরপর ক্রিমটা পারফেক্ট হয়ে গিয়েছে। আর এখানে আমি গানাশটা তৈরি করে নিয়েছি। গানাশটা আমি একটু ডিপ করে তৈরি করেছি আর সেখান থেকে গানাশটা আমি আলাদাভাবে দিয়ে দিচ্ছি যাতে করে কেকের চকলেটের টেস্টটা বেশি পাওয়া যায়। আর আমার চ্যানেলে একটি 2 টায়ার চকলেট কেকের রেসিপি আছে, যেখানে আমি গানাশ ক্রিম সব কিছু একদম ডিটেলসে রেসিপি শেয়ার করেছি। আর সেই কেকের ওজন ছিল 3 পাউন্ড পরিমাণ। আলহামদুলিল্লাহ কেকের কিন্তু আমি খুব ভালো রেসপন্স পেয়েছি। আমি এর লিঙ্ক ডিসক্রিপশন বক্স এবং আই বাটনে দিয়ে দিব, আপনারা দেখে নেবেন। কথা বলতে বলতে উপরের লেয়ারটা সেট করে নিয়েছি আর সেখানে আমি সেই কফি সিরাপটা দিয়ে উপর দিক থেকে ক্রিম দিয়ে এটাকে কোটিং করে নিচ্ছি। কেকটাকে চেষ্টা করবেন ক্রাম কোটিং করে ফ্রিজে রেখে কিছুটা সময় মিনিমাম আধা ঘন্টা সময় সেট করে নেওয়ার জন্য। এতে করে ক্রিম খুব সুন্দরভাবে কেকের উপর সেট করে নেওয়া যায়। যেহেতু আমার হাতে সময় খুব বেশি ছিল না, তাই আমি এটাকে মাত্র 5 মিনিট ফ্রিজে রেখেছিলাম আর ফ্রিজে রেখে ফিনিশিংটা দিয়ে নিচ্ছি।
আমি এর সাইড দিয়েও ডেকোরেশন করব, উপর দিক থেকে ডেকোরেশন করব, যার কারণে এটা অনেক বেশি স্মুথ ফিনিশিংয়ের দরকার নেই। চেষ্টা করেছি যতটা সম্ভব ফিনিশিং আনার জন্য। আর আমি পাইপিং ব্যাগে অনেম নজেল নিয়েছি। অনেম নজেলে আমি পাইপিং ব্যাগে ক্রিমটা দেওয়ার আগে একটা সাইডে একটু গানাশটা দিয়ে একটু লাগিয়ে নিয়েছি, আর পরে চকলেট ক্রিমটা দিয়েছি, যার ইফেক্ট আপনারা দেখতে পাচ্ছেন। এতে করে দেখতে কিন্তু মানে কেকের ক্রিমটা খুব সুন্দর লাগছে। নিচের বর্ডারটা আমি একটা স্টার নজেলের সাহায্যে করে নিয়েছি, ছোট সাইজের স্টার নজেল। আর একটি পাইপিং ব্যাগে আমি এখানে চকলেট গানাশটা নিয়েছি, আর পাইপিং ব্যাগের মাথাটা খুবই সামান্য পরিমাণ কেটে নিয়েছি, আর কেটে নিয়ে আমি ভেতরটাকে জিগজ্যাগ করে দিচ্ছি। এই ডিজাইনটা সম্পূর্ণ আমার মন মতো করতে দিয়েছিল কাস্টমার, আমার উপর ডিপেন্ড করে যে আমি যেভাবে পছন্দ করি ঠিক সেভাবে করার জন্য। জাস্ট এই কারণেই আমি আমার মতো করে কেকের ডিজাইনটা করে দিয়েছি। আর এভাবে করে কয়েকবার এদিক ওদিক ঘুরিয়ে নিলেই, জিগজ্যাগ করে নিলে কিন্তু খুব সুন্দর একটা ডিজাইন হয়ে যায়। প্রথমে সাইড দিয়ে গানাশ দেওয়ার কোনো প্ল্যান ছিল না, এরপর দেখছিলাম যে একটু খালি খালি লাগছে, তাই আমি সাইডটাকেও গানাশ দিয়ে কভার করে দিয়েছি। যেহেতু কেকটা বাচ্চাদের জন্য তৈরি করা হয়েছিল, বাচ্চারা খুব পছন্দ করেছে। আশা করছি আমার আজকের কেকের রেসিপিটি আপনাদেরও ভালো লাগবে। কেমন লাগলো আমার আজকের রেসিপিটি কমেন্ট করে জানাতে একদমই ভুলবেন না। আমি আপনাদের কমেন্টের অপেক্ষায় সবসময় থাকি। আর ভিডিওটিতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিতে একদমই ভুলবেন না। আজ তাহলে বিদায় নিচ্ছি। আমার জন্য দোয়া করবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।